আমরা শোরুমের মধ্যে হঠাৎ আজকে সকালবেলা 4টা ছেলে আইছে, পুরো গুন্ডার মতো 4টা ছেলে ঢুকিয়া শোরুমের মধ্যে চিৎকার চিল্লি আমার স্টাফরারে মানে ভার্বালি অ্যাসল্ট করা, যা তা কথাবার্তা কইয়া টইয়া আমার কেবিনে আই গেছে। তারা কেবিনে আইয়া তারা আমার লগে কথা কইতে কইতে ভিডিও করা শুরু করে দিছে। ভিডিও করা শুরু করার পরে আমি ভিডিও কেন করা বলছে, না না আমরা জার্নালিস্ট। আমি সাথে আইডি দেখাও তোমরা। কোনো আইডি কার্ড তারা দেখাইতে পারেন না, কোনো চ্যানেলের নাম তারা হইতে পারে না, কোনো নিউজ পেপার থেকে তারা নাই, তারা ফ্রড জার্নালিস্ট সাজিয়ে গেছে। এরপরে আমি তারা বলে আমার ভিডিওটা ডিলিট করো তোমার মোবাইল থেকে, কারণ আমার ভিডিও তোমার মোবাইলে হওয়ার কথা না, এটা আমার রাইট টু প্রাইভেসি নষ্ট করা। আমার পারমিশন ছাড়া তোমার মোবাইলে আমার ভিডিও থাকতো কেন? তারা ভিডিও ডিলিট করতে রেডি না, তারা ভিডিও তারা ফোনে রাখতো। কালকে যদি আমার এই ভিডিওটা লয়ে যদি আমার যদি কিছু একটা লস করে তারা, এটার দায়ী কে হইব? কাজে আমি এফআইআর করা তাইছি থানা আজকে, যে ভিডিওটা তারা ডিলিট করতাম। আমি তারা একটা কই থেকে একটা আফওয়া শুনছে সরকারি স্কুটি বিতরণের সময় বলে আমরা টাকা চার্জ করলাম, অথচ এটা কিচ্ছু না। প্রতিটা স্টুডেন্ট আমরা জিগাইলাম যে স্কুটির মধ্যে আপনি কি গার্ড, সিট কভার এগুলো লাগাইবা না? যদি স্টুডেন্টে হয় লাগাইবা, তো আমরা বললাম ঠিক আছে, তো লাগানি চার্জ 3,500 টাকা, 3,500 টাকা দিবা, তো এটা লাগাই যাব। যারা হর ঠিক তারাটা দিয়ে আমরা লাগাইলাম, আর যারা না হরে তারাটা আমরা বললাম ঠিক আছে, আপনি লাগাইতে না, যখন আপনারা কালকে ফোন করাইবো, কালকে আপনি স্কুটি নিবা, কিছু লাগতো না লাগাইতে। তো এটা তো কেউ করে জোর জবরদস্তি না, এটা তো একটা অপশন দেওয়ার। কেন আজকে যদি আপনি যদি আমার কাছ থেকে স্কুটি কিনুন, আমি আপনার বলবেন না গার্ড লাগাইবা নি, সিট কভার লাগাইবা নি, আমরা তারা আপনার অপশন দিব। ওই জিনিসটা তারা ফটাফট করিয়া তারা সাজাইয়া স্ক্যাম করিয়া সাইজে ব্ল্যাকমেইল করে পয়সা নিত। তারা ব্ল্যাকমেইল করা শুরু করছে ভিডিও করিয়া। ওই ব্যাপারটা দাবি করার সুযোগ পাইছে না। এর আগে আমি থানা দিয়ে করেছি, ইনফর্ম করাই দিছি। আমি এফআইআর দিছি। 60 জন। হ্যাঁ, মোহাম্মদ আব্বাস, গফর খান, মোহাম্মদ ইয়াইয়া একজন, দীপঙ্কর দেব একজন। তারা 60 জন। কলেজ স্টুডেন্ট একজনের নাম দীপঙ্কর দেব। কোন জায়গা থেকে এসেছে তারা? কিচ্ছু জানি না, আমি তারা এর আগে কোনোদিন দেখছি না। বদরপুরা নিলাম বাজার থেকে মনে হয়, আমি তারা এর আগে কোনোদিন দেখছি না। আপনার নামটা? ঈশিতা করতে যাচ্ছি। আপনি কি তা ওনার? আমি ওনারের ওয়াইফ, ওনার শান্তন সোম আমার হাজব্যান্ড। তাই বাইরে আসো, এটা লেগেই আমি আজকে এই প্রবলেম করছি। মানে আমার হাজব্যান্ডও নাই এখানে, আমাদের বুঝছেন না, আমি একজন আঙ্কেলরে লইয়া আইছি, হাজব্যান্ড বাইরে আসেন, ওইটা লেগেই আমি রয়্যালিটিস হিরো শোরুম।